আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকের ভিডিও মূলত আপনার স্ক্যানএফ সম্পর্কে। স্ক্যানএফ আসলে একটা ফাংশন প্রিন্টএফ এর মতো। তো প্রিন্টএফ আসলে কি করে? প্রিন্টএফ আসলে আমাদের কনসোলে বা আউটপুটটা আসলে শো করে যে আমরা যে প্রোগ্রামটা করেছি এটার কি কি আউটপুট আসে সেটা আমরা যখন শো করাইতে চাই তখন আমাদের প্রিন্টএফ এর সাহায্য না লাগে। এই ফাংশনটার মাধ্যমে আমরা দেখাইতে পারি যে আমাদের কনসোলে আমরা কোনো কিছু যদি দেখাইতে চাই, আমাদের ফলাফলগুলো যদি দেখাইতে চাই তখন আমরা সেটা কনসোলে দেখাইতে পারি, আউটপুটে দেখাইতে পারি। আর স্ক্যানএফ হচ্ছে একটা ফাংশন যেটার মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে, মনে করেন আপনি প্রোগ্রাম করতেছেন, আপনার মনে করেন আমার কোনো ভ্যালু আপনার কাছ থেকে নিতে হবে। আমি প্রোগ্রাম যখন রান করবো তখন আপনি ভ্যালু দিবেন এবং সেটার উপর আমার প্রোগ্রামটি কাজ করবে। সেরকম যখন আমার কাজ করা লাগে, যে ইউজারের কাছ থেকে যখন আমার ইনপুট নেওয়া লাগে তখন আমি স্ক্যানএফ ইউজ করি। তো আজকে আমরা দেখতে চলেছি স্ক্যানএফ ইউজ করে বিভিন্ন ধরনের ডেটা কিভাবে নিয়ে কাজ করা যায়। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কিন্তু ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন, তাহলে আসলে সব থেকে বেশি উপকৃত হওয়া যাবে। যারা আসলে একদম মানে নতুন, যারা বিগিনার্স একদম, তাদের জন্য আসলে খুব ভালো হবে যদি পুরোটা আপনারা না টেনে দেখেন। আচ্ছা, তাহলে এখানে ফার্স্টে আমি একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, ধরেন একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল নিয়ে নেব, ক্যারেক্টার। তো যখন আমি ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল নিব, ধরেন তার ক্যারেক্টারটা দিলাম আসলে আমি গ্রেড দিচ্ছি। সো হ্যাঁ, একটা ভেরিয়েবল নিলাম এবং তার দিয়ে রাখলাম হচ্ছিল গ্রেড। তো আমরা আসলে যখন আগে দেখেছি ডেটা টাইপ সম্পর্কে দেখেছি, তখন আমরা কি করি, আমরা এখানে অ্যাসাইন করে দিতাম ভ্যালুটা। এটা সিঙ্গেল কোটেশন দিয়েছি এবং সিঙ্গেল কোটেশন দিয়ে ধরুন আমি অ্যাসাইন করে দিয়েছি, এইভাবে আমার ভ্যালুটাকে আমি অ্যাসাইন করে দিতাম সরাসরি, এবং তারপরে আমি প্রিন্টএফ করতাম। আচ্ছা, এখন আমি একটা প্রিন্টএফ নিই। তো প্রিন্টএফে আমি লিখি যে ধরেন আমি লিখলাম যে what is your grade। তো এখানে একটা প্রবলেম আসলে আসবে আমি মনে করি। দেখুন, একটা জিনিস ভালোভাবে খেয়াল করুন যে আমি এখানে লিখেছি প্রিন্টএফ দিয়ে যে হোয়াট ইজ ইউর গ্রেড, তোমার গ্রেড কি। তো এর মানে আসলে বোঝাচ্ছে যে আমি আসলে গ্রেডটা জানি না, মানে যার কাছ থেকে আমি চাচ্ছি তার গ্রেডটা আমি আসলে জানি না। তো আমি যখন এখানে গ্রেডটা ফিক্সড করে দিচ্ছি এ, তার মানে তো ফিক্সড হয়ে গেল, কিন্তু আমি তো আসলে গ্রেডটা এখনো ভ্যালুটা জানি না। তো আমার কি করতে হবে, আগে তার কাছ থেকে জানতে হবে, তারপরে আমি বলতে পারবো যে তার ভ্যালুটা কত। তার মানে আমি এখানে সরাসরি অ্যাসাইন করতে পারবো না, আমি বা করবো না, কারণ আমি এখনো জানি না। এটা আমার আগে জানতে হবে, তার কাছ থেকে, ইউজারের কাছ থেকে জানতে হবে। জানার পরে সে যেই ভ্যালুটা বলবে সেটাকে নিয়ে আমার হলো এই গ্রেডের মধ্যে সেভ করে রাখতে হবে। তো আমার স্টোর করতে হবে পরে, আগে হলো তার কাছ থেকে আমার জানতে হবে। ওকে, সো ফার্স্টে আমি এখানে আসলাম, আমার আগে আসলো যে হোয়াট ইজ ইউর গ্রেড। ফার্স্ট আমি কোশ্চেন করলাম, তখন সে আমাকে রিপ্লাই দেবে। তো আমরা আগেই বলেছি যে স্ক্যানএফ হচ্ছিল যখন আমি তার কাছ থেকে কোনো ভ্যালু নেব তখন। তো আমি আপনি এটাকে যদি ইগনোর করেন, আপাতত এটাকে ইগনোর করেন, তো ইগনোর করেন একটু। তো দেখুন, ফার্স্টে আমার ধরুন আপনার কাছে আমি প্রথমে আসলাম যে, এবং প্রিন্টএফ এটার মাধ্যমে আমি আস্ক করতেছি যে হোয়াট ইজ ইউর গ্রেড, আপনার গ্রেড কত। তো আপনি স্ক্যানএফ একটা ফাংশন নিতে হবে যেটার মাধ্যমে আপনি রিপ্লে করতে পারবেন। আমি প্রিন্টএফ নিয়েছি কারণ যাতে আমি আপনার কাছে কোশ্চেন করতে পারি, এবং স্ক্যানএফটা হচ্ছিল যাতে আপনি আমাকে সেই কোশ্চেনের রিপ্লে দিতে পারেন। সো এখানে ধরুন এখন কথা হচ্ছে যে যখন আপনি স্ক্যানএফ এর মাধ্যমে কোনো ভ্যালু দিবেন, তো আপনি দেওয়ার পরে ধরুন আপনি আমাকে একটা অ্যান্সার দিছেন, তো এই অ্যান্সারটাকে তো আমি আসলে নিয়ে কোথায় রাখবো, রাখার জন্য কম্পিউটারে একটা জায়গার দরকার, এবং এই জায়গাটাই হচ্ছিল একটা আপনার ভ্যারিয়েবল। সো একটা ভ্যারিয়েবলের মধ্যে আমার ভ্যারিয়েবল আগে থেকে নিয়ে রাখতে হবে যার মধ্যে আপনার দেওয়া তথ্যটি আমি রাখতে পারি। সুতরাং আমার এই ক্যারেক্টার এটা হলো এই কারণেই নেওয়া, যে আমার এই যে ভ্যারিয়েবলটা নেওয়া, এটা এই কারণেই নেওয়া যাতে আপনি যে ভ্যালুটা দিচ্ছেন সেটাই আমি ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে সেভ করতে পারি। ওকে, তখন স্ক্যানএফ এর মধ্যে আমার যে ভ্যালুটা আমি নিচ্ছি এটা কি ভ্যালু, ক্যারেক্টার ভ্যালু। তো ক্যারেক্টারের ক্ষেত্রে আমাদের কি হয়, %c, অবশ্যই মনে রাখতে হবে, আগেও বলেছি আমি। তো %c, তো আমি একটা ক্যারেক্টার নেব %c, কমা, এবার কথা হচ্ছে যে আমার যে ভ্যারিয়েবলটার নেম সেটা হচ্ছিল গ্রেড। সো আমার এখানে একটা এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা নতুন একদম, যে আমার একটা এন্ড চিহ্ন, যেটাকে বলে এম্পারসেন্ট এন্ড চিহ্ন। তো
তো এন্ড চিহ্নটা নিয়ে তারপরে ভেরিয়েবলের নাম লিখতে হবে। এখানে একটা পার্থক্য আমরা দেখতে পেলাম। ধরুন যখন আপনি প্রিন্টএফ ইউজ করতেছেন, প্রিন্টএফ আপনি এখানে যদি গ্রেডের ভ্যালুটাকে প্রিন্ট করতে চান তাহলে আপনার একটা %c লাগে এবং এই ডবল কোটেশনের বাইরে গিয়ে আপনি জাস্ট একটা কমা দিয়ে ভ্যারিয়েবলটার নাম গ্রেড লিখে দিলে হয়ে যায়। কিন্তু scanf এর ক্ষেত্রে আপনার ডাবল কোটেশনের মধ্যে %c লিখে রাখা লাগবে এবং বাইরে এসে আপনার এন্ড মানে এম্পারসেন্ট দিয়ে তারপরে আপনার ভেরিয়েবলের নামটা লিখতে হবে, আদারওয়াইজ কিন্তু ভুল দেখাবে, এরর দেখাবে, আপনার ভ্যালুটা নেবে না প্রোগ্রাম এবং প্রবলেম হবে। সো এইভাবে আমি আসলে ভ্যালুটা নিলাম। তো নেওয়ার পরে এখন আমি যদি চাই যে আসলে আমি যে ভ্যালুটা দিব সেই ভ্যালুটা আসলে পৌঁছালো কিনা গ্রেডের মধ্যে ওই ভ্যারিয়েবলের মধ্যে, সেটা আমি আসলে একটা প্রিন্টএফ মাধ্যমে দেখে নিই যে আসলে আমি যে ভ্যালুটা দিচ্ছি ওটা আসতেছে কিনা। তো আমি একটা প্রিন্টএফ ইউজ করলাম এবং লিখলাম যে ইওর গ্রেড ইজ একটা স্পেস। এখন এখানে ধরুন একটা %c, এখন এই যে %c দিলাম এখানে কার ভ্যালু আসবে, গ্রেড ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আমি সেভ করেছি আপনার কাছ থেকে নিয়ে সেটা আসবে। ওকে, তো এই পর্যন্ত আমাদের হইলো। আমরা একটা রান করে দেখি প্রোগ্রামটা কেমন আসে। দেখুন ফার্স্টে আসলে আমাকে বলতেছে হোয়াট ইজ ইউর গ্রেড। প্রথমে আপনার প্রোগ্রামটা রান হইলে প্রথমে আপনার কাছে আমি কোশ্চেনটা করলাম প্রিন্টএফ এর মাধ্যমে হোয়াট ইজ ইউর গ্রেড। তো করার পরে এই পর্যন্ত আসার পরে এর পরের লাইনে কি আছে, scanf %c। তার মানে এখানে আমি এখন আপনার কাছ থেকে একটা ভ্যালু আস্ক করছি, একটা ভ্যালু ডিমান্ড করছি, যেহেতু এর পরেই scanf ইউজ করা, scanf ইউজ করা। সো আমি আপনার কাছ থেকে scanf ফাংশনের যে আসলে ভ্যালুটা নেয় সেই ভ্যালুটা আপনার কাছ থেকে এক্সপেক্ট করতেছি। তো আমি দিলাম মনে করেন a, আমার গ্রেড হচ্ছিল a। তো এটা এন্টার করার পরে আপনার স্ক্যান করে তো এটা নিয়ে অটোমেটিক্যালি আপনার এই এটাকে কার ভিতরে দিয়ে দিছে, এই গ্রেডের মধ্যে দিয়ে রাখছে। এখন যখন আমি আবার প্রিন্টএফ ইউজ করছি এবং প্রিন্টএফে বলছি ইওর গ্রেড ইজ %c, এখন এই %c এর এই জায়গায় একটা ক্যারেক্টার টাইপের ভ্যালু আসবে এবং সেই ভ্যালুটা কার, গ্রেডের। তো গ্রেডে আমি কত দিয়েছিলাম, a দিয়েছিলাম। সো ইওর গ্রেড ইজ a। তো এভাবে আমি একটা ক্যারেক্টারকে আমি scanf এর মাধ্যমে নিতে পারছি এবং সেটাকে শো করতে পারছি। তো আমি যদি এখন চাই যে আমি একটা ইন্টিজার ভ্যালু নেব, তো ইন্টিজার ভ্যালু ধরুন ওকে এটা থাকুক, এটা থাক। আমরা যদি চাই এখন ধরুন এখানে আমি একটা ইন্টিজার ভ্যালু নিতে, ধরেন আমি একটা ইন্টিজার নিলাম এবং সেই ইন্টিজারটা দিলাম নেম দিলাম এজ। তো এই এজটাকে যদি আমি এখন বলি যে আসলে এই এজটা প্রিন্টএফ দিলাম এবং আমি আপনার কাছে আস্ক করতেছি যে ইওর এজ ইকুয়াল। সো আমি এখানে কি আস্ক করতেছি যে ইওর এজ ইকুয়াল, আপনার এজ সমান কত, ইওর এজ ইকুয়াল মানে আপনার এজটা কত, এইটা আসলে আমি আপনার কাছে ইওর এজ, আপনার এজ কত এরকম আস্ক করলাম। তো এখন আমার এই ভ্যালুটা আপনাকে দেওয়ার মতো একটা সুযোগ রাখতে হবে, সেটা আমি scanf এর মাধ্যমে করব এবং সেটা দিয়ে আমি কি করব দেখুন। এখন যেহেতু আমার এজটা হচ্ছিল একটা আমি ইন্টিজার টাইপে নিয়েছি, ইন্টিজারের জন্য আসলে আমরা জানি %d, তো %d নিতে হবে এবং এরপরে কমা দিতে হবে। scanf এর জন্য অবশ্যই আপনার একটা এম্পারসেন্ট মানে এন্ড সিম্বলটা আপনি ইউজ করবেন এবং তারপরে আপনি দিবেন কি আপনার ভেরিয়েবলটার নাম হচ্ছিল এজ। ওকে, তো আপনি এই পর্যন্ত হয়ে গেল। তো এখানে আপনি এজটাও পেয়ে গেলাম আমরা। এজ পাওয়ার পরে এখন একটা জিনিস দেখুন যে এখানে আমি scanf করে আপনার এজটা নিছি, এখন এজটা আমি শো করবো যে আসলে এজটা আমার আসতেছে কিনা। তো আমি এই পর্যন্ত ফার্স্ট রাখলাম ইওর গ্রেড এত। তারপরে এখন আমি যদি লিখি যে ইওর এজ ইজ, এখানে হবে %d, মনে করেন এখানে আমি শো করবো। সো এখানে আমার %d হবে এবং %d হওয়ার পরে এখন কথা হচ্ছে ফার্স্টে যে %c আছে সেই জন্য হচ্ছিল গ্রেড ভ্যারিয়েবলের ভ্যালু আসবে এখানে, আর এখানে আছে %d, এই ভ্যারিয়েবলটার নাম কি এজ। সো আমি এই গ্রেডের পরে, যেহেতু গ্রেডের পরে আসে আমার এজের ভ্যালুটা বসবে, সুতরাং আমি গ্রেডের পরে লিখে দেবো কত, এজ। এখন আমি যদি রান করি তাহলে কি আসবে আমরা দেখতে পারবো। ধরুন ফার্স্টে এসেছে যে হোয়াট ইজ ইওর গ্রেড, আমার গ্রেড কি দিলাম, আমি দিলাম মনে করেন বি দেওয়ার পরে এখন আসতেছে ইওর এজ, এখন আমার এজ চাচ্ছে। সো আমার এজটাকে আমি দিলাম মনে করেন 22, এন্টার করার পরে এখন লিখে দিচ্ছে যে ইওর গ্রেড ইজ বি অ্যান্ড ইওর এজ ইজ 22।
তো এভাবে আমি প্রথমে একটা ক্যারেক্টার নিয়েছি, এরপরে একটা ইন্টিজার টাইপের একটা ভ্যালু নিলাম, এজে যেটাকে রাখলাম এজের ভিতর রেখে তারপর লাস্টে যে প্রিন্টএফে আমি দুটোকে ইউজ করতেছি। এখানে একটা জিনিস আপনাদের দেখাতে পারি, দেখুন যদি আপনি চান যে আপনার এই যে এজটা আপনি আগে দিবেন, গ্রেডের আগে এজটা দিবেন, এটা আসলে ভালো দেখায়, কারণ আগে কেউ গ্রেড না, আগে সাধারণত আমরা এজটা বা নিজের পরিচয়গুলো বলি। তো আমি এখানে এজটাকে মনে করেন আগে দিবেন, তাহলে এখানে একটা জিনিস চেঞ্জ হবে। ফার্স্টে আছে ইউর এজ ইজ %d, তো এখানে একটা সংখ্যা আসবে, তার মানে সেই সংখ্যাটা থাকবে কার মধ্যে, ইন্টিজার এজ এই ভ্যারিয়েবলটার মধ্যে থাকবে অবশ্যই, নাকি আপনার এই ভ্যারিয়েবলটার মধ্যেই থাকবে। তো আপনি আগে আছে কি গ্রেড আছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনি যখন এটাকে চেঞ্জ করে ফেলেছেন, আগে দিয়েছেন আপনার এজ, তার মানে %dটা আগে, তার মানে অবশ্যই আপনার এটাকেও আগে নিয়ে আসতে হবে, আপনি আর ওটাকে পিছনে রাখতে পারবেন না। হ্যাঁ, তো ফার্স্টে আছে %d, এই %dটা কার জন্য, এই এজ ভেরিয়েবলের জন্য, ইন্টিজার যেহেতু এজ ভেরিয়েবলের জন্য, সুতরাং ফার্স্টে হবে এজ, এবং পরে আছে %c, সিটা হচ্ছিল কার জন্য, গ্রেড ভেরিয়েবলের জন্য, এই জন্য গ্রেড ভেরিয়েবলটা পরে চলে যাবে। তার মানে বুঝতে পেরেছেন আপনি কোনটা দেখাচ্ছেন, কোনটা শো করতেছেন, এটা ডিপেন্ড করে হলো আপনি যে %d দিচ্ছেন সেটার উপর, যে এই স্থানে ওই ভ্যালুটা আসবে, কার ভ্যালুটা আসবে হচ্ছে হলো আপনার যেই ভ্যারিয়েবলটা আপনি আগে পাশে লিখে রাখছেন, আপনি %dটা আগে, তার মানে এখন এই %dতে কার ভ্যালু আসবে, একটা ইন্টিজার ভ্যালু আসবে, সেই ইন্টিজার ভ্যালুটা কোন ভ্যারিয়েবলের, এজ ভ্যারিয়েবলের মধ্যে scanf করে যে ভ্যালুটা আমি আপনার কাছে নিয়ে রাখছি সেই ভ্যালুটা আমি ওখানে %d এর স্থানে শো করব, জাস্ট এইটুকু। এখন যদি আমি কোনো ফ্লট নাম্বার নিতে চাই, যদি মনে করুন যে আপনার ধরুন একটা একটা ফ্লট নাম্বার নেব, এবং সেই ফ্লটটা ধরলাম জিপিএ দিলাম, আমি জিপিএ দিচ্ছি এবং সেটা scanf করে নেব। তো scanf করে নিতে গেলে এখন হয়তো আপনারা বলতে পারবেন যে আগে যেহেতু %c তারপর %d নিয়েছি, তো ফ্লটের ক্ষেত্রে অবশ্যই %f, তো %f এরপরে আসবে হচ্ছিল আমার জাস্ট ভ্যারিয়েবলটার নাম, কিন্তু তার আগে অবশ্যই আমার % দিতে হবে, জিপিএ। ওকে, তো এই পর্যন্ত আমার আসলো। এখন আমি যদি চাই এখানে আমার আবার আমি অ্যাড করতে পারি যে মাই জিপিএ ইজ, এখানে হবে %f হলো, এবং এই %fটা কার জন্য, জিপিএ ভেরিয়েবলের ভ্যালুর জন্য। ওকে, তাহলে জিপিএ ডান, এ পর্যন্ত হয়ে গেল। এ পর্যন্ত হওয়ার পরে এখন আমি একটা রান করে দেখতে পারি আসলে কি আসে। দেখুন ফার্স্টে আমার কাছে আমার গ্রেড চাচ্ছে। এখন আমি আসলে আপনি বলতে পারেন যে আমি গ্রেড তো পরে নিয়ে গেছি, কিন্তু নো, আমি ফার্স্টে আমার এখান থেকে কিন্তু আমি কোড চেঞ্জ করিনি। আপনি যদি এখানে দেখেন যেখানে কিন্তু আমি কি লিখেছি, আগে আমি কিন্তু গ্রেডের ভ্যালুটাই চাইছি, যে প্রিন্টএফ করে প্রথমে লিখছি হোয়াট ইজ ইউর গ্রেড, সো তারপরে আমি scanf করে গ্রেডের ভ্যালুটা চাইছি, তো আমার আগে গ্রেডের ভ্যালুটা নেবে, তারপরে প্রিন্ট করেছি এজেডটা, তারপর এজেডটা নেবে, তারপরে আমি সিজিপিএটা আসলে আমার এক্সপেক্ট করবে। তার আগে আমি একটু জিনিস লিখি, এই লাইনটাকে কপি করে আমি এখানে একটু লিখি যে হোয়াট ইজ মাই সিজিপিএ, হোয়াট ইজ ইউর সিজিপিএ, জিপিএ। তো এই পর্যন্ত আমি আসলে লিখলাম, তারপরে আমি আসলে আপনার কাছ থেকে আপনার জিপিএ চাচ্ছি, এবং যখন আমি এখানে শো করতেছি তখন আগে আপনার এজটা শো করতেছি, এটা হলো আমি এখানে আগে শো করতেছি, এইখানে আগে শো করতেছি, বাট এখানে আমি কিন্তু আগে গ্রেডটাই নিচ্ছি, সেই কারণে আগে আপনার গ্রেডটাই এখানে চাচ্ছে। সো এখানে যখন আপনার গ্রেডটা আগে চাচ্ছে, আমি দিলাম এ, আপনি দিলেন এ ধরেন, এরপরে আপনার এজ বললাম, আপনি দিলেন মনে করেন 21, দেওয়ার পরে আপনি মনে করেন এরপরে আসতেছে আপনার গ্রেডটা চাচ্ছে, সো গ্রেডটা আসলে আপনি দিলেন মনে করেন 4.2, এরপরে যখন আপনি এন্টার দিচ্ছেন তখন এই যে আপনাকে দেখাচ্ছে, দেখেন ইউর এজ ইজ 21, ইউর গ্রেড ইজ এ, ইউর মাই সিজিপিএ, বা সরি এখানে ইউর লেখা উচিত ছিল, যাই হোক আপনার মাই সিজিপিএ ইজ, এইখানে যে ভ্যালুটা আমি scanf দিয়ে নিয়েছিলাম 4.2। এখন আমরা জানি যে আসলে ফ্লট নাম্বার সবসময় 6টা অঙ্ক দেখায়, তো এখানে আমি যেহেতু একটা নিয়েছি বাকিগুলো শূন্য দিয়ে পূরণ করেছে, কিন্তু যদি আমি একটা রাখতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমরা জানি যেখানে আমি %fটা লিখেছি শো করানোর জন্য, এখানে %.1 লিখে দিলে আমার একটা
ভ্যালুই শো করাবে। আসলে এটা কেটে দিয়ে আমরা একটু দেখি, এটা কেটে দিয়ে আবার একটু রান করি, রান করলে আসলে কি আসে দেখুন। তো এই তো হোয়াট ইজ ইউর গ্রেড এ, হোয়াট ইজ ইউর এজ 21, হোয়াট ইজ ইউর সিজিপিএ 4.2, দেখুন এসেছে 4.2। ওকে, তো এই ছিল আমাদের আজকে